আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী ভাই এবং বোনেরা যেইখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে সবসময় বাস্তবধর্মী কথা নিয়েই আমি আমার ভিডিওগুলো মেকিং করে থাকি এবং আমার ভিডিওর প্রত্যেকটা কথা আমি ব্যক্তিগতভাবে যুক্তিসঙ্গত মনে করি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। নবম পে স্কেলের যে আপডেট বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, সেই বিষয়ে আমি আজকে একদম খোলাখুলিভাবে একটু কথা বলতে চাচ্ছি, যেটা অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। আপনাদের যারা সরকারি চাকরি যারা আমরা করি, আমাদের একটা এই সরকারের কাছে কিন্তু প্রত্যাশা ছিল যে রোজার ঈদের আগে হয়তোবা এই সরকার আমাদেরকে কিছু একটা দেবে। সেই অধীর আগ্রহ নিয়ে কিন্তু আমরা চাতক পাখির মতো তাকিয়েছিলাম। বাট শেষ পর্যন্ত এই সরকার আবারও কিন্তু ১ম এই আমাদেরকে হতাশ করল। জানি না পে স্কেল নবম পে স্কেলের ভাগ্য আদৌ আমাদের হবে কিনা বা কবে কার্যকর হবে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো অর্থমন্ত্রী বা অর্থ প্রতিমন্ত্রী অথবা দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তার থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এতটুকু জানতে পেরেছি যে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আলাপচারিতার প্রক্রিয়াধীন আছে। যতগুলা মন্ত্রিসভা এখনো পর্যন্ত হয়েছে সেই সমস্ত মন্ত্রিসভায় কিন্তু এখনো পর্যন্ত পে স্কেল নিয়ে কোনো কথা বা কোনো আলোচনা করা হয়নি। কেন করা হলো না, কি জন্য করা হলো না এইটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক বিষয় এবং সেই সঙ্গে দেশের অর্থনীতির বিষয়। এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে দেশের অর্থনীতি আ আপনারা বলবেন কেন? আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে। যদি দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় থাকে, তাহলে এই যে ৬ কোটি মানুষের ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে, সেই সঙ্গে কৃষকদের একটা ঋণ মাফ করে দেয়া হলো। এই সমস্ত কিছু এত একটা বড় লস প্রজেক্ট সরকার কেন বেছে নিল? এইটার আসলে কারণ কি? সেটা রাজনৈতিক ফায়দা হতে পারে অথবা কোনো দলীয় ফায়দা হতে পারে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। তবে আমাদের যে দাবিটা ছিল যে রমজানের ঈদের আগে যদি আমাদের আংশিক পে স্কেলের কিছু বাস্তবায়ন করা হতো, তাহলে হয়তোবা আমরা এইবারের ঈদটা আমাদের পরিবার-পরিজনকে নিয়ে একটা সুস্থভাবে কাটাতে পারতাম। তবে সত্যিই হতাশ হলাম আমরা আবারও। আজকে শনিবার ছিল, আজকে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যারা সরকারি চাকরি করি তাদের কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঈদের যে বোনাসটা হবে সেই বোনাসের একটা মেসেজ আসছে এবং এই মেসেজটা দেখার পরে যতটা খুশি হওয়ার কথা ছিল আমাদের, আমরা কিন্তু ততটাই হতাশ হয়েছি। কেন হতাশ হয়েছি? কারণ আমাদের বেসিক এর কোনো পরিবর্তন করা হয়নি। আমাদের জন্য কোনো রকম কোনো বরাদ্দই রাখা হয়নি এইবার ঈদে। তবে এইটা সত্যিই খুবই হতাশাজনক। একজন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে বিশেষ করে যারা ১৫ থেকে ২০ গ্রেডের মধ্যে যারা চাকরি করেন, তাদের জন্য যে এটা কতটা হতাশাজনক, একজন সরকারি চাকরিজীবী হিসেবে, একজন পরিবারের প্রধান হিসেবে শুধুমাত্র সেই মানুষটাই বোঝে। বর্তমান বাজারে যে ধরনের ঊর্ধ্বগতির পণ্যের দাম, সেই সঙ্গে কাপড়-চোপড়ের বাজারে আসলে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। তো এই সব দিক বিবেচনা করতে গেলে এইবার ঈদ আমাদের জন্য সত্যিই খুব হতাশাজনক হবে। আমি যারা সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং সেই সঙ্গে আমার সরকারি চাকরিজীবী যারা যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আরেকবার আন্দোলন করে দেখতে পারেন। কারণ একটা কথা আছে যে, "না কান্না করলে মাও কিন্তু দুধ দেয় না।" কারণ মা বুঝতে পারে না যে আপনার ক্ষুধা লেগছে। এজন্য আপনাকে বারবার কাঁদতে হবে। কিছুদিন আগে আমাদের সরকারি চাকরিজীবীরা আমরা যখন যমুনার উদ্দেশ্যে আমাদের আন্দোলন শুরু করেছিলাম, সরকারি লোক দিয়েই সরকারি লোকদেরকে যেভাবে নৃশংসভাবে পেটানো হয়েছিল বা লাঠিচার্জ করেছিল পুলিশ, এইটা কিন্তু বহির্বিশ্বের কাছে আমরা অলরেডি খারাপ চোখের আন্ডারেই পড়ে গেছি। বাংলাদেশের মানুষের দরিদ্রতা, বাংলাদেশ যে কতটা দরিদ্র এইটা কিন্তু পুরো বিশ্ব সেদিন ক্যামেরায় দেখেছে যে কিভাবে একজন সরকারি কর্মচারীকে আরেকজন সরকারি কর্মচারী পিটাচ্ছে। এটা আসলে সত্যিই আমাদের দুর্ভাগ্য। আমাদের এটা নিয়ে এই দুঃখ নিয়ে আসলে বেঁচে থাকাটা আর না থাকাটা এখন সমান পর্যায়ে হয়ে দাঁড়াইছে। যে মানুষটা সরকারি চাকরি করে, যার পে স্কেল প্রয়োজন সে আন্দোলন করছে এবং যা যে মানুষটা ওই আন্দোলনকারীকে পিটাচ্ছে তারও কিন্তু পে স্কেল প্রয়োজন। এখন একটা কথা আপনারা অনেকেই জানেন যে বুক ফাটে তো মুখ ফোটে না। হয়তোবা প্রশাসনের লোকের বর্তমানে এখন সেই অবস্থা হয়েছে। তারা হয়তোবা ভাবছে যে তাদের চাকরিটা খুব প্রয়োজন। চাকরিটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দর জীবনযাপন ধারণ করতে পারবেন। আপনার যে সেলারি দিচ্ছে সরকার, সেই সেলারিতে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আপনার ৪ সদস্য বা ৫ সদস্যর পরিবার নিয়ে চলতে পারছেন।
বর্তমান বাজারে এই সামান্য বেতনে চলাটা আসলে খুবই কঠিন ব্যাপার। যারা ওই 20 গ্রেডের যারা চাকরি করেন সেই সমস্ত কর্মচারী জানেন যে এই বাজারে সংসার নিয়ে টিকে থাকা আসলে কতটা পরিশ্রম বা কতটা কষ্টের। একজন পুরুষ মানুষ সারাদিন চাকরি শেষে যখন মাসে স্যালারি পায়, তখন তার বাড়ি ভাড়া, বাজার খরচ ইত্যাদি আরো অনেক খরচ কিন্তু তার থাকে। দিন শেষে তার পকেটে যে একটা টাকা থাকবে এই অবস্থা নেই। চিকিৎসার জন্য সরকার যে অর্থ বেতনের সঙ্গে এড করে সেটা আসলে খুবই নগণ্য। এছাড়া সরকারি চাকরিদের জন্য যে টিফিন খরচ, আপনারা হয়তোবা অনেকেই জানেন না, মন্ত্রণালয়ে বা বিভিন্ন অফিস আদালতে কর্মকর্তাদের জন্য যখন বিভিন্ন মিটিং এ নাস্তার ব্যবস্থা করা হয়, সেই নাস্তার যে বাজেট একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারীর ৩ মাসের বেতনের সমপরিমাণ। তো আমি মনে করি রাষ্ট্রীয় ব্যয় যদি কিছুটা কমিয়ে এসব পার্টি প্রোগ্রাম বাদ দিয়ে যদি কিছুটা ব্যয় কমিয়ে পে স্কেলের আংশিকও যদি আপনারা আমাদেরকে দিতেন, তাহলে আমরা হয়তোবা আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান নিয়ে আমরা টুকটাক এই সমাজে মাথা উঁচু করে বাঁচতাম। তো পে স্কেলের সর্বশেষ আপডেট আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে থাকবো। তবে আপনারা যারা পে স্কেল নিয়ে এখনো আন্দোলনরত আছেন, আমি তাদেরকে সবসময় অ্যাপ্রিশিয়েট জানাই এবং আপনারা আপনাদের এই আন্দোলন অবশ্যই পরবর্তীতে বজায় রাখবেন। এবং আগামী রবিবার আপনাদেরকে আরেকটা নিউজ জানিয়ে দিই। আগামী রবিবার কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর যে অফিস আছে ওইখানে কিন্তু পে স্কেলের সমন্বয়ক যারা আছেন বা সমন্বয়ক আ পরিষদে যারা আছেন তারা কিন্তু আগামীকাল ওইখানে মিটিং করার জন্য যাওয়ার কথা আছে। যদি ওইখানে মিটিং এ একটা ফুলফিল আলোচনা সাপেক্ষে যদি এটাকে একটা সমঝোতার পরিমাণে আনা যায়, তবে দেশের অর্থনীতি যে অবস্থাতে আছে না কেন আমরা আগামী জুন জুলাইয়ের মধ্যে একটা ভালো প্রত্যাশার খবর পেতে পারি। এটা এখনো পর্যন্ত যতটুকু নিউজ ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক পে স্কেলের আরো খবর ইনশাআল্লাহ সামনে আসবে। সেই পর্যন্ত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের ১ম বার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমি যখনই ভিডিও দেব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলেই আপনারা নতুন যে পে স্কেলের ঘোষণা সেটা অবশ্যই জানতে পারবেন। এবং অবশেষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এই রমজান মাসের উছিলায় যেন আমাদের নতুন পে স্কেল কার্যকর করা হয়, সেটা আংশিক হলেও যেন করা হয়। তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।